তো সেই প্রকৃতি মেডিসিন নিয়ে যদি রিসার্চ করা যায়, অবাক ডক্টর সুসলার আবিষ্কার করেছিল প্রকৃতি মেডিসিন। সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, সালফার, ক্যালসিয়াম, ভিটামিন B1, B2, B3 ডক্টর সুসলার আবিষ্কার করেছিলেন। এই প্রকৃতি মেডিসিন সমস্ত ব্যাধির সাথে যোগ করা যায়, কারণ প্রকৃতি মেডিসিন এমন একটা জিনিস, প্রকৃতি থেকে যখন মানুষের রোগ হচ্ছে প্রকৃতি মেডিসিন তাকে সাপোর্ট দিতে হবে। ধরো একটা মানুষের ডায়রিয়া হয়ে আছে, আমরা কি করি? ডায়রিয়া এমার্জেন্সি কেস, ডায়রিয়া হলে প্রকৃতি মেডিসিন লস হয়। যেমন ডায়রিয়া হলে সুসলা ব্লাড টেস্ট করে দেখছে ডায়রিয়া রোগগ্রস্ত ব্যক্তির সোডিয়াম ক্লোরাইড লস হয়েছে, ক্যালসিয়াম লস হয়েছে, ল্যাকটিক ব্যাসিলাস অ্যাসিড লস হয়েছে, সালফার লস হয়েছে। তাহলে ন্যাচারাল ভাবে সেই জিনিসগুলো প্রয়োগ করতে হবে। যেমন অ্যালোপ্যাথিতে আছে স্যালাইন দেওয়া হয়, আরএল স্যালাইন, এনএস স্যালাইন, এগুলো দেওয়া হয়। তা ডক্টর সুসলার বলছেন ডায়রিয়া যখন হচ্ছে প্রকৃতি মেডিসিন সাপোর্ট দিতে হবে। তো ডক্টর সুসলার সেই মেডিসিন আবিষ্কার করেছেন, প্রকৃতি মেডিসিন। এই যে বলছে এই প্রকৃতি মেডিসিন সমস্ত ব্যাধির সাথে যোগ করা যায়, একে বাদ দেওয়ার কোনো লাইন নাই, কোনো উপায় নাই। ডক্টর সুসলার আবিষ্কার করেছেন, সেটা প্রকৃতির সাথে যোগ হয়ে আছে। আমি যেমন আধ্যাত্মিক জ্ঞান হাসিল করেছি, দেখছি আধ্যাত্মিক জ্ঞানে তাই তো দেখছি আল্লাহ পাক আল্লাহ আরশের উপরে যেদিন যে শাসনটা চালাচ্ছে সেই শাসনটা পৃথিবীর জমিনে চলছে, জীবকুল, প্রাণীকুল, মানব জাতির দেহের মধ্যে চলছে। এই প্রকৃতি নিয়ে যদি বর্ণনা করা যায় না, বলে শেষ হবে না। ওই যে 10টা নদী বাই হলো মূল জিনিস। বসে বড় মাওলানা বলছিল না যে 10টা নদী যদি আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছে, 10টা নদী পার বাইরে কোনো কিছু নাই। আমরা দুনিয়ার জন্য দুনিয়াদারি করছি, 5টা নদী পার উপরস গ্রহণ করছি, আতস খাক বা নফস জড় জগৎ। বসে বড় মাওলানা বলছে এরা ভোগ করছি, যেটা আমরা দুনিয়া থেকে বিদায় নেবো আর একটা জগতে যাবো, সেখানে গিয়ে 5টা নদী পার উপরস আমরা ভোগ করবো। কলম রুমসের ক্ষতি আখ্যা। এই যে প্রকৃতি সৃষ্টি 10 লতিফা, এ সম্বন্ধে যদি আমাদের অভিজ্ঞতা হয়, আমরা যদি জ্ঞান হাসিল করি, আমরা তো মহামানব হয়ে যাব। আমি যেমন এটা রিসার্চ করে যেটা পেয়েছি, এই 10টা লতিফার সাথে রোগের নিগুড় সম্পর্ক আছে। রোগের নিগুড় সম্পর্ক, তুমি যে কোনো রোগের বর্ণনা করবে এই অধম কিন্তু বুঝতে পারে। তুমি যে কোনো রোগের সিমটমের কথা বলো না, লতিফার সাথে যোগ আছে। আর তুমি যে রোগের কষ্ট বলছো না, সেই রোগের কষ্ট সেই দিনে সেই লতিফার শাসন চলছে, তুমি সেই কষ্টের কথা বলছো। অদ্ভুত মজার জিনিস না এগুলো? যারা আধ্যাত্মিক গুরু, যারা আল্লাহ মানুষ, তারা জানে। একটা একটা লতিফা যদি ভেঙে ভেঙে বর্ণনা করি না, মানুষ তো অবাক হয়ে যায়, অবাক হয়ে যায়। একই জিনিস, একটা একটা লতিফা যদি ভেঙে ভেঙে বর্ণনা করা যায়। যেমন এখনকার জামানায় যেটা বেশি হচ্ছে সুগার। আচ্ছা, কোন লতিফার সিগন্যাল? সুগার হলো নফস লতিফার সিগন্যাল, নফস লতিফার সিগন্যাল। এখনকার সমাজে দেখা যাচ্ছে না, অনেকে বলছে লিভারে চর্বি হচ্ছে, লিভার বড় হচ্ছে। কোন লতিফার সিগন্যাল? নফস লতিফার সিগন্যাল। অনেক মানুষ বলছে আমার ডান দিকে কিডনিতে সমস্যা, নফস লতিফার সিগন্যাল। অনেকে বলছে আমার স্প্রিন বড় হয়েছে, নফস লতিফার সিগন্যাল। অনেকে বলছে আমার সুগার হয়েছে, সুগার তো নফস লতিফার সিগন্যাল। যেটা বেশি হচ্ছে এই নফস লতিফা যদি আমি ভেঙে ভেঙে বর্ণনা করি না, মানুষ অবাক হয়ে যায়, অবাক হয়ে যায়। এই লতিফা কিন্তু মানুষের দেহের মধ্যে আছে। আজকের এত কেন বেড়েছে, কেন বেড়ে যাচ্ছে? আমরা আল্লাহর হুকুম কিন্তু অমান্য করে ফেলেছি। যে মোরাকাবা করতে বলেছিল আমরা করি না। আল্লাহ পাক আমাদের রোগ দিয়ে পরীক্ষা নিচ্ছে। যখন আমাদের দেহের মধ্যে নফস লতিফার মকামি ক্লাস ফেল হয়ে যায়, বা যখন আমাদের দেহের মধ্যে নফস লতিফার ক্লাস চলে, আমরা মোরাকাবা করি না, মুসাহাদা করি না, তখন কি অর্গানের ভেতরে রোগ হয়, হয় না? আমারও হতে পারে।
আমি এই যে বলছি বলে যে আমার হবে না এরকম নয়। মোরাকাবা আমল জিনিস আলাদা, আমল জিনিসটাই আলাদা। ধরো তোমার মধ্যে নফলে দিবার মোটামুটি ক্লাসের শাসন চলছে, তুমি মোরাকাবা করছো না, মুসাহাদা করছো না, এই রোগগুলো প্রকাশ পাবে। তোমার শরীরের ভেতরে সুগার আসবে, কিডনির সমস্যা থাকবে, স্মৃতিশক্তি ডিস্টার্ব থাকবে, লিভারের সমস্যা হবে, লিভার বড় হবে, জন্ডিস হবে, তোমার জিভের সমস্যা এসে যাবে। অদ্ভুত মজার জিনিস বলবো। এই লতিফের সাথে আল্লাহ পাক বলছেন, লতিফের সাথে মানুষের দেহের নিগুড় সম্পর্ক আছে। আমরা যদি লতিফাগুলো যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি রিসার্চ করতে পারি, আমরা মহাজ্ঞানী মানুষ হয়ে যাব। আল্লাহ পাক বলেছেন আধ্যাত্মিক এই সাবজেক্টটা যদি কোনো বান্দা শিখে থাকে, ঠিক যেমন দুনিয়ার জমিনে ঘুরি চলছে আল্লাহ পাক আল্লাহর উপরে, এই যে প্রকৃতির ম্যাপের উপর দিয়ে আল্লাহ পাক শাসনটা চালিয়ে যায়, এই শাসন যদি কোনো ব্যক্তি ধরতে পেরেছে তার নাসিবটা খুলে যাবে। জমিনের মধ্যে বসে বসে আল্লাহ আরশের লীলা খেলাটা দেখে অবাক হয়ে যাবে। এই নিশানার উপর দিয়ে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সবই চলছে, মানুষের দেহের মধ্যে যাবতীয় লীলা খেলাটা এই চোখের মধ্যে দেখা যায়। এটা হচ্ছে প্রকৃতির ম্যাপ। আল্লাহ পাক জানিয়েছেন এই প্রকৃতির ম্যাপ যে মানুষটা আবিষ্কার করেছে, আল্লাহ পাক বলেছেন সেই মানুষটা আল্লাহ ওয়ালা মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ। আজকে আমরা দুনিয়ার জমিনের মধ্যে বসবাস করছি, প্রকৃতি সম্বন্ধে চিনি না, ধরা পড়তে হবে। এই দুনিয়া শরীরটা হলো জাহিরি জিনিস। এই দুনিয়া শরীর মানে যে দুনিয়া শরীরে জাহিরি ইবাদত করা যায়। রুহানি ইবাদত করতে গেলে মারিফাতের জ্ঞান হাসিল করতে হবে, তরিকাতের জ্ঞান, হাকিকাতের জ্ঞান হাসিল করতে হবে। মারিফাত মানে রুহানি জ্ঞান, রুহের ইবাদত। তোমার রুহের ইবাদত বলতে মারিফাত, দেহের ইবাদত বলতে শরীয়ত। এই দুইটা যখন মিলে মিশে যাবে, সেই মানুষটা তখন প্রকৃতির সাথে বিলীন হয়ে যায়। আল্লাহ পাক বলেছেন ইবাদত করার চেষ্টা করো। ইবাদত ছাড়া কোনো বান্দা আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রতিটা মানুষের দেহের মধ্যে কিন্তু পরীক্ষা চলছে, এটা আমল করার চেষ্টা করো। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তরিকত টিভি সিনেমেটিক যোগ সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করবে।